সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে ব্লগ ভিডিও পোস্ট করছি, যদিও ভিডিওটা পয়লা বৈশাখের দিনে পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তোমরা তো জানো যে আমার ফোনটা একটু প্রবলেম করছে, ভিডিও ক্লিপগুলো আমি স্টোর করতে পারছি না, যেই কারণে আমি ব্লগ ভিডিও একদম পোস্ট করতে পারছি না। ছোটো ছোটো দু একটা রিলস হয়তো পোস্ট করছি, তোমরা দেখতে পাচ্ছ, ব্লগ ভিডিও একেবারেই দিতে পারছি না। যাই হোক গে, বছরের প্রথম দিন একটা নতুন ভিডিও না দিলে হয় না। আমি কি করলাম না করলাম সারাদিন তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি। তোমাদের অনেক ভালোবাসা দিয়েছো এবং এভাবে আমার সঙ্গে থাকো। আশা করছি পরেও তোমরা আমার সঙ্গে থাকবে এবং এভাবেই ভালোবাসবে আমাকে। দেখতে থাকো তোমরা আজকের ভিডিও। দেখো, আমাদের ওখানে কিন্তু পয়লা বৈশাখের দিন শীতলা থান আছে, সেখানে আমি একটু জল দিলাম এবং পুজো দিলাম। সেভাবে দিনটা শুরু করলাম। বছরের প্রথম দিন একটু পুজো করলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। তারপর ওখানে মানে শীতলা গাছও আছে, ওখানেও আমরা ডাবের জল, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে স্নান করিয়ে একটু পুজো দেওয়া হয়। একদম বাড়ির সামনেই আমার থানটা। শীতলা পুজোর আমি একটা ভিডিও তোমাদের গেল বছর পোস্ট করেছিলাম। এবারও বৈশাখ মাসের শেষের দিকে হয়তো এই ভিডিওটা হবে। আর পয়লা বৈশাখের দিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করবার। পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন জামা কাপড়, মেলাঘাট ঘোরা, খাওয়া দাওয়া এসব নিয়ে। তারপর দেখো, ওখানে শীতলা থানে পুজো দিয়ে চলে এসেছিলাম গাইঘাটা বাজারে যে কালী মন্দির আছে আমাদের, কালী মন্দিরে পুজো দিতে। এটা প্রতি বছরই আসি আমি, যদিও আগে আমি যেহেতু ব্লগ ভিডিও করতাম না, তাই আগে হয়তো কোনো আমাদের সাথে এইসব ভিডিওগুলো পোস্ট করা হয়নি। আর এবার কিন্তু আমাদের ফ্যামিলির সবাই একসাথেই গেছিলাম। দিদি, ছোটো যা, ওরা আগে পরে যায়, কিন্তু এবছর সবাই কিন্তু একসাথেই গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। তারপর দেখো, মা কালীর মন্দিরে বেশ আমরা নতুন শাড়ি, মেয়েরাও নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে ওদের চলে গেলাম আমি কালী মন্দিরে পুজো দিতে। কালী মন্দিরে তো পুজো দিয়ে অঞ্জলি দেওয়ার পর আবার একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। বাবা ভোলানাথের মন্দিরও চেয়ার রয়েছে এখানে এক পাশে, আর এক পাশে মাঝখানে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। যদিও রাধা গোবিন্দের মন্দিরটা একটু তখন শয়ন দেওয়া ছিল, পর্দা টানা ছিল, যেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে তারপরে দেখো, পুজো ছেড়ে অঞ্জলি দিয়ে আমরা ওখানে মোম ধূপকাঠি জ্বালিয়ে মায়ের প্রণামী ফুল নিয়ে আমরা তারপর চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে আসবো তখন মন্দিরটার দিকে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। যদিও মন্দিরটা তোমাদের আমি আগে দেখেছি, আর যারা যারা গাইঘাটায় থাকো বা আমার ফ্রেন্ডে আছো তারা অবশ্যই চেনো গাইঘাটা কালী মন্দির। এখানেও বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানও হতেই থাকে সারা বছরই, আর আমরাও কিন্তু ভীষণভাবে এনজয় করি এই দিনগুলোতে। আর বছরের প্রথম দিন মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করলাম। পুজো আস্টা দিয়ে পুজোর বাটা নিয়ে দেখো আস্তে আস্তে বাড়ির দিকে এগোলাম। এইবার বাড়িতে এসে রান্নাবাড়ার পালা। আর আমরা যেহেতু বাঙালি, একটু স্পেশাল তো অবশ্যই, পয়লা বৈশাখ মানে স্পেশাল। আর যে পরিমাণ গরম পড়েছে, স্পেশালের সাথে খুব ধ্যান রাখতে হবে যাতে শরীরটা সুস্থ থাকে। দেখো, বাড়ি এসে আমার চাটনিটা তৈরি হয়ে গেছিলো। এনেছিলো একটু মটনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে করেছিলাম লাল শাক ভাজা। আর তারপরে দেখো, এখানে রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপর চলে আসলাম দেখো লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চে ছিল মটন, আম ডাল, টমেটোর চাটনি, শাক ভাজা, স্যালাড, দই মিষ্টি, আর ছিল হচ্ছে 5 রকম ভাজা। ভাতটাও গুছিয়ে নিয়েছি। তারপর দেখো, আমরা লাঞ্চ টাঞ্চ করে দুপুরে রেস্ট নেওয়ার পর, গরম প্রচণ্ড ছিল, তাও চলে গেছিলাম একটু জলেশ্বরের মেলায়। বছরের প্রথম দিন একটু ঘোরাঘুরি না করলে হয় বলো? সবারই তো একটু মন চটপট করে, যতই গরম পড়ুক, আফটার অল আমরা বাঙালি বলো, আমাদের তো একটু ঘোরাফেরা করতেই হবে। আর মা তো ছোটোবেলা বলতো, বছরের প্রথম দিন যা করবি সারা বছর তাই হবে। কোথাও বিশ্বাসটা যেন এখনও রয়ে গেছে, হয়তো তাই বছরের প্রথম দিন আমরা যাই করব সারা বছর হয়তো সেভাবেই দিনটা কাটবে। তাই দেখো, জলেশ্বরের মন্দিরও আমি তোমাদের কিন্তু অনেকবার শেয়ার করেছি, অনেক ভিডিও শেয়ার করেছি এখানকার, তাও একটু ঘুরে নিলাম। তবে বন্ধুরা, খুব বেশি ভেতরে আমি মেলায় যেতে পারিনি, এত গরম ছিল, আর ভিড়ও মোটামুটি ছিল, খুব বেশি ভিড় ছিল না। কিন্তু গরমে এসেছি তো ঠিকই, কিন্তু গরমে কিন্তু খুব কষ্টও হচ্ছিল, যেই কারণে খুব বেশি ভেতরে ঢুকিনি। হালকা একটু ফাঁকা জায়গা দিয়ে ঘুরে ঠুরে মন্দিরের কাছে খানিকক্ষণ একটু এসে বসে 2-1টা ফটো তুলেছিলাম। খুব বেশি ফটোও তুলিনি, আর সাজগোজ মেকআপ খুব একটা করিও নি। সামথিং একটুখানি হালকা একটা নতুন জামা পরে ঘুরতে বেরোনো আর কি, বছরের প্রথম দিন। তারপর নানান খাবার দাবার টুকটাক বসিল। আমি যেহেতু বাড়িতে এত খাবার দাবার করা হয়েছিল, রিচও খাওয়া হয়েছিল, একটু গরমে কিছু ভালো লাগছিল না, কিচ্ছু খাইনি। এই ফার্স্ট হলো যে আমি মেলায় গিয়ে কিছু খাইনি, ইনফ্যাক্ট ফুচকাটা পর্যন্ত খাইনি। তারপর ঘুরে টুরে চলে আসলাম বাড়ির দিকে। তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।